নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই যে আমি আম পাচ্ছি, দেখতেই পাচ্ছেন রোদের মধ্যে। এখন জামাই ষষ্ঠী উপলক্ষে সকাল সকাল চলে এসেছি আম পাড়তে। আগের দিন আমি আমার শাশুড়ি মা দুজন মিলে, আসলে এই গাছের ডালটা ছাদের ওপরেই পড়ে, তো সেজন্য হাতে করেই বেশ আম পাড়া যায়। এই জন্য কিছু কিছু আম আমি লগা দিয়ে পারছি, আর হ্যাঁ, মা এদিকে আমগুলো যেগুলো হাতের সামনে পাচ্ছে সেগুলো পাচ্ছে। এবারে গাছে মোটামুটি ভালোই আম এসছে, আর এই গাছের আমগুলো খুব মিষ্টি, খুব ভালো। তাই জামাই ষষ্ঠীর আগের দিন ঘরের গাছের আম দুজনা মিলে ভালোই পেরে নিলাম। পরের দিন জামাই ষষ্ঠী। আর এইদিকে মেয়েটা দেখতে পাচ্ছেন, ওকে নিয়ে এসেছি রোদে দেওয়া, দাঁড়াতে পারছে না ছাদে, একটা জুতো খুলে দিয়ে দাঁড়িয়ে আছে সে। আমগুলো অনেক পাড়ার চেষ্টা করছিলাম, এইদিকে ঝাঁকটা আর পারতে পারলাম না। লগাটা আর একটু বড় হলে হয়তো পারতে পারতাম। এই যে পরের দিন সকাল সকাল চলে গেছিলাম, পুজো দিয়ে এসেছি। আর এদিকে আমি মিষ্টির যোগাযান্তিগুলো করছি, আর আমার ননদ ফল টলগুলো কাটছে। শাশুড়ি মা বলে দিচ্ছে কোনটা কোথায় দেবো। তাই এইসব করতে করতে বেশ যোগাযান্তি করা হলো। রান্নাবান্না প্রায় হয়ে এসেছিলো, খালি মাটনটা রান্না হলেই হয়ে যাবে সব কিছু। আর এদিকে জলখাবারে যেসব নিয়মগুলো থাকে সেগুলো করবে, সেই জন্য আমাদের ফল মিষ্টি চিড়ে টিড়ে সব কিছু এখন আয়োজন করা হচ্ছে। এই যে আমি চলে এসেছি, এদিকে আমার ননদ এখানে ফলের এই চিড়ে টিড়েগুলো ঠিক করছে, থালাটা সাজিয়ে দিচ্ছে, আর আমি ওদিকে প্রদীপ টদীপগুলো সাজিয়ে দিয়েছি। মেয়েটাকে রেডি করিয়ে দিলাম সকাল সকাল। এই যে আমাদের জামাই বসে আছে, এই যে মা জামাই ষষ্ঠীর সমস্ত অনুষ্ঠানগুলো শুরু করে দিয়েছে। পুজো করিয়ে নিয়েছিলাম সেই পুষ্প টুষ্প দিয়ে। আর ছেলেটা তো খুব বদমাইশি করছে। এই যে ননদের মাথায় পুষ্প ঠেকিয়ে দিচ্ছে মা। এবার এই সমস্ত রিচুয়ালসগুলো পরপর হয়ে যাচ্ছে।
এই যে মা এবার আমাদের ফোঁটা দিয়ে দিচ্ছে। আর মেয়েটা তো এসব কিছু আগে দেখেনি, মেয়েটার কাছে এগুলো সব নতুন, তাই মেয়েটা দেখছে হাঁ করে কি হচ্ছে না হচ্ছে। আর যে এদিকে আমার ননদ ছবি তুলতেই ব্যস্ত, আমাদের বরণ টরণ করে দিল, আশীর্বাদ করে দিচ্ছে। আসলে পুরো অনুষ্ঠানটা দেখানো হলে আর ভিডিওটা অনেক বড় হয়ে যেত, এমনি অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। আর অনেক রকম অনুষ্ঠান থাকে তো সেগুলো করেছে, হ্যাঁ অতটা ভিডিও করা হয়নি, কিছু কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের অনুষ্ঠান চলছে, অনুষ্ঠান শেষে ছবি তুললাম। এই যে আমাদের ছবি টবি তোলা হয়ে গেল। এই যে দুপুরের খাবার দাবার দিয়ে দিয়েছে। দুপুরে আজ 5 রকমের ভাজাভুজি হয়েছে, ফুলকপি তরকারি, মাটন, গুড় আম এসব হয়েছে। এই যে খেতে দিয়ে দিয়েছে মোটামুটি সবাইকে। খাওয়া দাওয়া হয়ে গেলে সন্ধেবেলার দিকে আমরা একবার ঘুরতে বেরিয়েছিলাম, ঠাকুর মন্দিরে পুজো দিতে বেরিয়ে গেছিলাম। সংঘতিপল্লীতে এই কালী মায়ের মন্দিরটা রয়েছে, এখানে গেছিলাম পুজো দিতে। এই মন্দিরটাতে আমি প্রথম এলাম তো, তাই এই মন্দিরটা খুব ভালো করে ঘুরে দেখলাম। এই মন্দিরটাতে অনেকবার করে আরতি হচ্ছিল। এখানে মহাদেব আছে, মা কালী আছে, আর রাধা গোবিন্দ আছে। যাই হোক, মন্দিরটা খুব সুন্দর, মন্দিরটা ঘুরে